ভগবানের সাথে হাসতেন, সবকিছু করতেন। আর আপনিও যদি সেই স্থানটা ভগবানকে দিতে পারেন, তাহলে ভগবান আপনার সামনে খেলবে, হাসবে। কে বলেছে ওটা পাথরের মূর্তি? কে বলে ভগবান পাথরের মূর্তি? তোমার নয়নটা পাথরের মতো, তাই তুমি ভগবানকে পাথর হিসেবে দর্শন করো। তুমি আগে দেখার মতো নয়ন তৈরি করো। যদি দেখার মতো নয়ন তুমি তৈরি করতে পারো, তাহলে তুমি দেখবে সাক্ষাৎ রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়িয়ে আছে। তুমি আগে তাকে দেখো, তাকে চেনো, তাকে তুমি জানো। তুমি যখন তার সম্পর্কে জানবে, তার দিকে তোমার মনটা ধাপিত করবে, তার দিকে তোমার হাতটা বাড়িয়ে দেখবে, দেখবে ভগবানও তোমাকে ঠিক তেমন করে আপন করে তার হৃদয় হরে হরে হরি বল। তাকে তুমি জানো, তার সম্পর্কে তুমি জানো, তাকে তুমি ভালোবাসো। নিজের পুত্র জায়গাটাতে সে কি হয়েছে জানো মা? এক গ্রাম থেকে এক মা গিয়েছিল বৃন্দাবনে। আর বাবা বৃন্দাবনে যেই না গেছে, বৃন্দাবনে গিয়ে মা একটা বড় স্বাদ করে গোপালের মূর্তি কিনে এনেছিলেন। এই যে আমাদের ঘরে ঘরে আছে না গোপালের মূর্তি, আমাদের ঘরে ঘরে যে গোপালের মূর্তি আছে না, আমরা গোপালকে পূজা করি। গোপালের মূর্তি, পিতলের মূর্তি। এখন তো ফ্যাশন হয়ে গেছে অনেকের। দেখবেন যারা আচারী না, যারা প্রসাদী না, যারা আমিষ আহার করে, গোপালকে ক্যাডবেরি দিচ্ছে, চকলেট দিচ্ছে, কত কিছু করছে। আপনারা ফেসবুক খুললেই দেখতে পাবেন। কিন্তু এগুলো মহা মহা ভুল, অপরাধ। গোপাল কোনো খেলনার জিনিস নয়। গোপালকে কোলে কোলে নিয়ে, কোলে করে নিয়ে বেড়াচ্ছে, কত ফ্যাশন, কত কিছু দেখাচ্ছে। আমি আমিষ আহার করছি, অথচ আমি গোপাল নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এটা আমার জন্য নয়। ভগবানকে আপন করতে গেলে আগে নিজের আহারটাকে শুদ্ধ করতে হবে। আর যখন আপনি নিজের আহারটা শুদ্ধ করবেন, তখন আপনার মনটা পবিত্র হবে, মনটা পরিবর্তন হবে। তাই সেই মা গিয়েছে বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে একটা গোপালের মূর্তি কিনে আনলেন বাড়িতে। কিন্তু গোপালকে এমন ভাবে ভালোবাসে বাবা, একটা মা যেমন তার ছেলেকে ভালোবাসে, ঠিক ওই মা গোপালকে ঠিক তেমন করে ভালোবাসে। যখন শীতকাল আসে, গরম জল করে গোপালকে স্নান করায়। কি গো, এখন তো শীতকাল আসবে, শীতকালে আমরা অনেকে গরম জল দিয়ে স্নান করি। আর আমরা অনেকে আছি ভগবানকে একেবারে ঠান্ডা জলে বসনটা চুপিয়ে ভগবানকে মুছতাম। আরে আমার শীত লাগছে, আমি গরম জলে স্নান করছি। এই ভক্তিটা তোমাকে আনতে হবে। আমার শীত লাগছে, আমি গরম জলে স্নান করছি, তাহলে আমার ঘরে যে গিরিধারী গোপাল আছে তারও তো শীত লাগতে পারে। এই মনটা আগে তোমার আনতে হবে, এই মনটা তোমার আনতে হবে। এখন ওই মা কি করে না, যখন শীতকাল আসে গোপালকে একেবারে গরম জল করে গোপালকে সুন্দর করে স্নান করায়, গোপালকে গা মোছায়, নিজে যা সেবা করে গোপালকে তাই সেবা দেয়। গোপাল ছাড়া মা কোনো কিছু জানে না। নিশি অহর নিশি গোপাল ছাড়া মা কিচ্ছু বোঝে না। গোপাল বলতে একবারে মা অজ্ঞান। যা কিছু সেবা করে, নিজেও একটা জল সেবা করলে সেটা গোপালকে নিবেদন না করে মা কখনো কোনোদিনই সেবা করে না। তা কি হয়েছে, ওই মা একদিন যাচ্ছে হঠাৎ করে আত্মীয়ের বাড়িতে বেড়াতে। মনে মনে চিন্তা করলেন আজকে যাচ্ছে, কালকে যাব, গোপালকে নিয়ে যাব না, গোপাল বাড়ি থাক। আমি অনেক জার্নি করে যাব, অনেক বাসে যাব, আমার গোপালের বড় কষ্ট হবে, তাই গোপাল বাড়ি থাক। দেখুন, আপনি অনেক জার্নিং এর পথে যাবেন, আপনার কোলে যদি ছেলে থাকে, আপনি মনে মনে চিন্তা করবেন কালকেই তো যাবো, আমার সন্তান বাড়ি থাকো, ভালো থাকবে। কি গো, আমরা ভাবি না? আর যে মা বৃন্দাবন থেকে গোপাল কিনে আনলো, ওই মা যখন বাইরে যাচ্ছে এক জায়গায় আত্মীয়ের বাড়িতে, মনে মনে চিন্তা করছে আমার গোপাল বাড়িতে থাক, আমি রাতটা পোহালেই কালকে সকালে চলে আসব। আর ওই মায়ের একটা ছেলে ছিল, সে ছিল কৃষ্ণ বহির্মুখী, তার ভিতরে কোনো প্রেম ভক্তি ছিল না। তাই মা যখন যাচ্ছে তখন তার ছেলেকে ডেকে বলছে, দেখ বাবা, আমি তো একটা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছি, তো আমার ঘরে যে গোপাল আছে, এখন তো পৌষ মাসের রাত, খুব শীত, তাই দেখ বাবা, তুই যখন আমার ওই গোপালকে স্নান করবি, যেন ঠান্ডা জল দিয়ে স্নান করাস না। ঠান্ডা জল দিয়ে স্নান করলে আমার গোপালের জ্বর হবে, ঠান্ডা লাগবে। দেখুন কতটা ভক্তি আসলে তাহলে এই মা এমন কথা বলতে পারে। ছেলেকে বারবার করে বলে গিয়েছে
বলেছে আমার গোপালকে যেন ঠান্ডা জল দিয়ে স্নান করাবি না, এখন শীতকাল, ঠান্ডা জল দিয়ে স্নান করালে আমার গোপালের ঠান্ডা লাগবে, জ্বর হবে। আর মা এই কথা বলে যখন চলে গেলেন, মায়ের ছেলে মনে মনে চিন্তা করছে মার নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মায়ের নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে। আরে পাথরের মূর্তি, তার আবার ঠান্ডা লাগতে পারে নাকি? পাথরের মধ্যে কি আবার ঠান্ডা লাগে? পাথরের মধ্যে আবার কি করে ঠান্ডা লাগবে? মা যখন চলে গেল, দেখলো যে দুপুর হয়ে গেছে, গোপালকে স্নান করাতে হবে। একেবারে কি করেছে, সেই বাড়ির পাশে ছিল একটা পুকুর, আর শীতকাল, সেই পুকুরে পাথরের মূর্তিটা, ও তো পাথর মনে করে ওই গোপালের মূর্তিটা হাতে নিয়ে একেবারে পুকুরে যেয়ে কয়েকটা চুপন চুপইয়েছে গোপালকে। এমন চুপন চুপাইয়েছে, চুপাইয়ে গোপালের গাটা পর্যন্ত মুছে দিল না। গোপালকে ওইভাবে সিংহাসনে পড়ে রেখে দিয়েছে, বলে পাথরের মূর্তির নাকি আবার ঠান্ডা লাগবে, তাই কখনো হয়? হ্যাঁ, আমার মায়ের মাথা ঠিক খারাপ হয়ে গেছে, মা আমার পাগল হয়ে গেছে। আর এই যেই না বলা, গোপালকে দুপুরবেলা সেবাও দিল না, কোনো কিছু সেবা দিল না, নিজের মতো নিজে সেবা করে নিলেন। আর যেই না সন্ধ্যা হয়েছে, রাত হয়েছে, রাত্রেবেলা মা যখন আত্মীয়ের বাড়িতে যে ঘুমাতে গেছে, মায়ের মাথার কাছে কে যেন এসে মাকে ডেকে বলছে, মা জানিস মা, সারা দিনের মধ্যে আমি কোনো কিছু সেবা করিনি মা, সারা দিন আমি কিছু সেবা করিনি, আমার বড় ক্ষুধা লেগেছে। মানে তুই আমার কেমন মা? আরে তুই যখন এসেছিলি তুই তো পারতিস তোর সঙ্গে করে আমাকে নিয়ে আসতে, তুই কেমন করে আমাকে ঘরে রেখে তুই চলে এলি মা? তুই কি আমার কষ্ট বুঝলি না, আমার কত কষ্ট হচ্ছে মা? সত্য সত্য যদি তুই আমাকে ভালোবেসে থাকিস, কাল সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তুই ঘরে চলে আসবি মা, তুই ঘরে চলে আসবি। আর যেই না মাকে বলেছে, মা সেই ভোরবেলা, ভোর হতে হতে বাড়িতে এসেছে। আর বাড়িতে এসে যেই না ওই পাথরের মূর্তি গোপাল ছিল, গোপালের গায়ে হাত দিয়েছে, একটা কারেন্টে যেমন শর্ট করে, ঠিক মায়ের হাতে সেই কারেন্টের মতো শর্ট করেছে। গোপালের গাটা আগুনে ভরা, গোপালের গাটা আগুন। মা তখন তার ছেলেকে ডেকে বলছে, এই তুই আমার গোপালের সাথে কি করেছিস? আমি যে তোকে বলেছিলাম গোপালকে স্নান করবি গরম জল দিয়ে, তুই গোপালকে ঠান্ডা জল দিয়ে স্নান করেছিস, গোপালের গাটা মোছাই দিস নাই। দেখ তোমার গোপালের গায়ে কত জ্বর এসেছে, দেখ আমার গোপালের গায়ে কত জ্বর। যা বাবা, এক্ষুনি একটা ডাক্তার দিকে আন। ছেলে তখন হাসছে আর মায়ের দিকে তাকিয়ে বলছে, তোমার মাথাটা একেবারে নষ্ট হয়ে গেছে, কোথায় এই জ্বর কোথায়? এবার তুমি ডাক্তার ডেকে আনতে বলছে। ডাক্তার কি করবে? বলে যা, আমি তোকে এক্ষুনি বলছি তুই ডাক্তার ডেকে আন। আর তুই যদি আজকে ডাক্তার ডেকে না আনিস, আমি কিন্তু কোনো কিছু গ্রহণ করব না, জল পর্যন্ত গ্রহণ করব না। এখন সেই ছেলের একটা বন্ধু ছিল, সে বড় ডাক্তার, সেই ডাক্তারকে সবকিছু বলেছে। আর ডাক্তার যখন বাড়িতে এসেছে, আসার পরে ডাক্তার বাড়িতে আসার পরে ওকে ডেকে বলছে, কি পেশেন্ট কই, কাকে দেখবো? মনে মনে চিন্তা করছে ওর মা মনে হয় অসুস্থ। বলছে, কি রে তোর মা অসুস্থ? বলে না, তুই আমার মায়ের ঘরে যা। আর মায়ের ঘরে যেয়ে দেখে মা আমার গোপালকে কোলে নিয়ে নয়নের জলে ভেসে যাচ্ছে, আর বলছে, গোপাল আমি কত অপরাধ করেছি বাবা তোর চরণে, আমি তোকে না নিয়ে গেছি তাই তোর কত জ্বর, তোর কত কষ্ট হয়েছে বাবা। দাঁড়া বাবা, এক্ষুনি ঠিক হয়ে যাবে, এক্ষুনি ডাক্তার আসবে, ডাক্তার তোকে ঔষধ দিলে তুই এক্ষুনি ঠিক হয়ে যাবে। ডাক্তার এসেছে, এসে বলছে, কে গো মা তোমার অসুখ হয়েছে? বলে না, আমার এই ছেলের গোপালের অসুখ হয়েছে। বলে পাথরের মূর্তির এবার জ্বর হয়? বলে কে বলেছে? কে বলেছে পাথরের মূর্তি? কে বলেছে পাথরের মূর্তি? ডাক্তার, তোমার চোখ দুটো তুমি পাথরের মতো তৈরি করেছো, তাই তুমি একে পাথর দেখছো। ডাক্তার, তুমি যদি একবার তোমার জ্ঞানের নয়ন দিয়ে আমার গোপালের দিকে তাকাও না, এটা পাথরের মূর্তি হবে না, তুমি দাও। তোমার কাছে কি এমন কোনো ঔষধ আছে যে সেই ঔষধটা দিলে আমার গোপাল ভালো হয়ে যাবে? যাও, তুমি আমার গোপালের ঔষধ দাও। ডাক্তার হাস্য করছে, রহস্য করছে, বলে, গোপালের আবার জ্বর হয়? পাথরের মূর্তি, এর আবার জ্বর হয়?
মা বলছে, ডাক্তার তুমি একবার আমার গোপালের হাতখানা ধরে দেখো না। আরে ডাক্তার যখন গোপালের হাতখানা ধরে দেখলেন বাবা, ডাক্তারের হাতটা পুড়ে যাচ্ছে। ডাক্তার নয়নের জলে কাঁদতে কাঁদতে মায়ের চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, মাগো, আমার বাবা হয়তো আমাকে অনেক কোটি কোটি টাকা দিয়ে আমাকে ডাক্তারি পড়িয়েছে, আমি অনেক বিদেশে যেয়ে আমি ডাক্তারি শিখেছি, আমার পিছনে আমার বাবা অনেক টাকা খরচা করে আমাকে ডাক্তার তৈরি করেছে মাগো, কিন্তু আমি এমন ডাক্তার হতে পারিনি যে সেই ঔষধ দিলে সেই ঔষধের দ্বারাই তোমার গোপালের জ্বরটা সেরে যাবে মা। মাগো, আমি এমন ডাক্তার হতে পারিনি মা। ও মা, আমি ডাক্তারি শিখতে বিলেতে পড়েছি, কিন্তু আমি এমন লেখাপড়া এমন ডাক্তারি অর্জন করতে আমি পারি না, এমন ঔষধ আমার কাছে নাই যে সেই ঔষধ সেবা করলে তোমার গোপালের এই জ্বর ভালো হয়ে যাবে মা। তুমি ধন্য, তোমার প্রেম ধন্য, তোমার ভক্তি ধন্য। ডাক্তার ছুটতে ছুটতে গিয়ে মায়ের চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, মা তুমি ধন্য, তুমি সত্য সত্য তোমার গোপালের মা হতে পেরেছ, তোমার প্রেমের কাছে আজকে আমি ঋণী হয়ে গেলাম, তুমি ধন্য মা।